হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর আমরাও খুব ভালো আছি। আর এখানে চলছে টিভি, আর দুনি চুপচাপ শুয়ে শুয়ে টিভি দেখছে, আর মাঝে মাঝে একটু কথা বলে উঠছে। আর দিশার আবদার হয়েছে, মাম্মি একটু মিক্সড স্যুপ বানাবে। আমি বললাম ঠিক আছে, তুমি এসে দুনির কাছে বসো, আমি তোমার জন্য বানিয়ে নিয়ে আসছি মিক্সড স্যুপ। কড়াইতে সানফ্লাওয়ার অয়েল দিয়ে তাতে 4-5টা তেজপাতা আর 8টা মতন গোটা গোলমরিচ দিয়ে তার মধ্যে চিকেনটা দিয়ে মোটামুটি আন্দাজ মতন জল দিয়ে ফোটাতে হবে যতক্ষণ চিকেনগুলো সিদ্ধ না হয়ে যায়। আর মাঝে মাঝে দেখতে হবে চিকেনগুলো তুলে তুলে যে চিকেনগুলো সিদ্ধ হলো কিনা। চিকেনগুলো সিদ্ধ হয়ে যাওয়া অবধি জলটাতে ফোটাতে হবে, কারণ এটাই হবে সেই স্টুটা যেটা আমরা স্যুপ তৈরি করব। স্টুটা থেকে চিকেনগুলো তুলে নেওয়া হয়েছে। এবার স্টুটার মধ্যে দিচ্ছি ক্যাবেজ। এবার দিয়ে দেবো ক্যারেট আর বিনস। ক্যারেট আর বিনসগুলোকে যত চপ করে কাটা হবে ততটাই টেস্টি হবে স্যুপটা খেতে। আর এখানে ক্যারেট আর বিনসগুলো কেটেছে আমার দিশা। দিশা বললো, মাম্মি আমাকে দাও, আমি সুন্দর করে চপ করে কেটে দিচ্ছি। খুব সুন্দর করে ছোট ছোট করে দিশা ক্যারেট আর বিনসগুলো কেটেছে। আর এখানে ক্যাপসিকামগুলোও দিশা কেটেছে জিরি জিরি করে, কি সুন্দর। এই ক্যাপসিকামগুলোও এবার দিয়ে দেবো। এদিকে আর একটা কড়াইতে তেল গরম করে তাতে দিয়ে দেবো কিছুটা রসুন কুচি। রসুন কুচিটা হালকা ফ্রাই হয়ে আসলেই তাতে দিয়ে দেবো কিছুটা পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি আর রসুন কুচিটা হালকা ব্রাউনিশ করে ভাজতে হবে। মনে পড়েছে দিতে হবে সুইটকর্ন। আর এদিকে সুইটকর্ন নেই বলে ছিল ফ্রিজে কিছুটা মটরশুঁটিগুলোকেই দিয়ে দিলাম। মটরশুঁটি, ক্যাবেজ, ক্যারেট, বিনস সব কিছু একসাথে ফুটছে যতক্ষণ না এগুলো সিদ্ধ হয়ে আসবে। আর এদিকে আমার পেঁয়াজটা আর রসুনটা মোটামুটি ব্রাউনিশ কালার চলে এসেছে। আর এদিকে যখন দেখবো এইভাবে ফুটছে স্যুপটা আর ভেজিটেবলসগুলো মোটামুটি সিদ্ধ হয়ে এসেছে, তখন এর মধ্যে দিয়ে দেবো এখানে ভেজে থাকা পেঁয়াজটা আর রসুনটা। আর এদিকে দিশা চিকেনের বোনসগুলো থেকে চিকেনগুলোকে ছোট ছোট করে ছাড়িয়ে রাখছে। আর এই চিকেনের বোনসগুলো কিন্তু আমরা স্যুপে দিয়ে দেবো, তাতে স্যুপের স্বাদটা আরও বেশি বেড়ে যাবে। এবার এই বোনসগুলোকে একে একে দিয়ে দেবো স্যুপের মধ্যে। স্যুপের সাথে এই বোনসগুলো ফুটুক, যত ফুটবে তত বেশি স্বাদটা আরও বেশি বেটার হবে। এবার অল্প অল্প করে এই চিকেনগুলোকেও দিয়ে দেবো। এবার ভালো করে চারপাশে মিশিয়ে নেব। মিশিয়ে এবার একটু এটাকে ভালোভাবে ফুটতে দেব। এখানে ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে নেব। ভালো করে ফেটিয়ে নেওয়ার পর ডিমটাকে অল্প অল্প করে দিতে থাকবো ডিমটা, আর আস্তে আস্তে এটাকে মিক্স করব। হ্যাঁ, আস্তে আস্তে ডিমটা এভাবে দেব আর বারবার করে চারপাশে মিক্স করে নেব। তাহলে সুন্দরভাবে ডিমটা চারপাশে মিক্স হয়ে যাবে। অল্প অল্প করে ডিমটা দেব আর বারবার করে মিক্স করব। এবার স্বাদ মতো নুন দিয়ে দেব, আর দেবো একটু ব্ল্যাক পেপার দিয়ে ভালোভাবে নাড়িয়ে নেব। তারপর দিয়ে দেব একটু চিলি ফ্লেক্স দিয়ে ভালোভাবে আবার নাড়িয়ে নেব। এবার ভালোভাবে এটাকে ফুটতে দেব। একটা বাটিতে কর্নফ্লাওয়ার গুলে চারপাশ থেকে এভাবে দিয়ে দেব। যে যতটা ঠিক করবে সেই হিসাবে সে ততটা কর্নফ্লাওয়ার দেবে। আমি যেহেতু এটা খুব বেশি ঠিক করব না, না খুব একটা ঠিক হবে আর না বেশি একটা লুজ থাকবে, যেহেতু স্যুপ সেহেতু। এবার একটু হালকা করে ফুটতে দেবো। একটু ফুটে আসলেই হয়ে গেছে আমার রেডি স্যুপ। গরম গরম স্যুপ রেডি। এবার আমি দিশাকে ডেকে দিশাকে খেতে দেব। গরম গরম স্যুপটা আমি সার্ভ করে দিয়েছি। দিশা দেখে ভারী খুশি হয়েছে। দেখতে যেমনি টেম্পটিং হয়েছে, খেতেও খুব টেস্টি হয়েছে। আর শীতকালে যদি এরকম স্যুপ মাঝে মাঝে বানানো হয় বাড়িতে, সে ছোট থেকে বড় সবারই ভালো লাগে।